আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা যারা এবছর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন পদে পরীক্ষা দিতে চলেছেন, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের পরীক্ষাটি লিখিত পদ্ধতিতে হবে। আর বন্ধুরা, আপনাদের লিখিত পরীক্ষায় কি প্রশ্ন আসবে, কেমন প্রশ্ন আসবে, সেই ভিডিও নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে আমি আপনাদের লিখিত পরীক্ষায় যে প্রশ্নটি আসবে হুবহু সেরকম একটি প্রশ্ন আপনাদেরকে দেখাবো। আপনারা যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে আপনারা বেশিরভাগ প্রশ্ন কিন্তু পরীক্ষায় কমন পাবেন। তাই একটু না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। তাহলে চলুন শুরু করা যাক। আর বন্ধুরা, শুরু করার আগে একটা অনুরোধ থাকবে, কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। কমেন্টে আপনার জেলার নামটা জানিয়ে দিবেন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা দেখব প্রশ্ন দেখার পর আমরা আপনাকে এই অ্যান্সার শিট অর্থাৎ উত্তরপত্র দেখাবো। হ্যাঁ, এখানে উত্তর খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। আগে আপনাদেরকে দেখাই যে কেমন প্রশ্ন হবে। বন্ধুরা, আপনারা যারা অফিস সহায়ক পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ষাট মুদ্রাক্ষরিক, উচ্চমান সহকারী পদ সহ বিভিন্ন পদে পরীক্ষা দিবেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে, তাদের বাংলা পরীক্ষা হবে। বাংলা পরীক্ষায় 20 মার্ক থাকবে। এখানে সন্ধি বিচ্ছেদ লিখতে হবে 5টি, তারপরে শুদ্ধ বানান, তারপরে এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে অর্থসহ বাক্য রচনা। এই এই 4টা টপিক থেকে আপনাদের প্রশ্ন আসবে। প্রত্যেকটাতে এক করে এক 5টা থাকবে সন্ধি বিচ্ছেদ, 5টাতে 5 মার্ক। তারপরে শুদ্ধ বানান 5টা থাকবে, 5টা পারলে 5 মার্ক। এক কথায় প্রকাশ 5টা যদি পারেন 5টা থেকে, তাহলে 5। এভাবে আপনার টোটাল বাংলায় থাকবে 20। তাহলে বাংলায় কি পড়তে হবে? সন্ধি বিচ্ছেদ, শুদ্ধ বানান, এক কথায় প্রকাশ এবং বাক্য রচনা করা। তাহলে আবার ইংলিশে থাকবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে থাকবে রাইট ফর্ম অফ ভার্বস, তারপরে থাকবে ইডিয়ম এন্ড ফ্রেজ, তারপরে থাকবে হচ্ছে ট্রান্সলেশন। এই হলো আপনাদের ইংলিশে 20 মার্কস। তারপরে বন্ধুরা, গণিতে 3টা অঙ্ক থাকবে, প্রত্যেকটাতে 5 করে, 3 5 15 মার্কস। তারপর বন্ধুরা, আপনাদের থাকবে হচ্ছে সাধারণ জ্ঞান এবং আইসিটি। টোটাল প্রশ্ন থাকবে 10টা, একটাতে 1.5 অর্থাৎ 1.5 করে, 10টাতে 15 মার্কস। এই হলো আপনাদের প্রশ্নপত্র বন্ধুরা। তো এই প্রশ্নগুলো এখন যেগুলো দেখালাম, এগুলো থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু আপনারা আপনাদের পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। বিশেষ করে যারা 29 তারিখে অফিস সহায়ক, উচ্চমান সহায়ক, অফিস সহায়ক পরীক্ষা দিবেন, অফিস সহায়ক, তারপর হচ্ছে উচ্চমান সহকারী সহ বিভিন্ন পদে যারা পরীক্ষা দিতে চলেছেন 29 তারিখে, আর হচ্ছে 22 তারিখে যারা দিবেন হচ্ছে 22 তারিখে যারা কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সহ অন্যান্য পদে দিবেন, তাদের জন্য এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনারা হুবহু কমন পাবেন। হ্যাঁ, তাহলে চলুন আমরা এবার অ্যান্সারটা দেখব। অ্যান্সারগুলো দেখে নিই বন্ধুরা, ভালোভাবে শিখে নিন, ভিডিওটা একটু টানবেন না। দেখুন, এই ভিডিওটার থেকে যদি আপনি ম্যাক্সিমাম প্রশ্ন কমন পান, তাহলে কেন অযথা টানবেন? ভিডিও একটু না টেনে প্রথম থেকে দেখুন। বন্ধুরা, এখানে প্রথমে অন্বেষণ হচ্ছে কি? অনুযোগ এষণ অন্বেষণ। হ্যাঁ, এটা বলছে হচ্ছে নিচের 5টি শব্দের সন্ধি বিচ্ছেদ করো। তাহলে প্রথম হচ্ছে অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ, অনুযোগ এষণ। নদুম্বু শব্দের সন্ধি বিচ্ছেদ, নদী যোগ অম্বু। পুরস্কার শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুরো, তারপর হচ্ছে এখানে বিসর্গ আছে, তারপর কয়কার পুরস্কার, তারপর বৃষ্টি, বয়রিকার, তারপর মূর্ধন্য স নিচে রেফ, তারপরে যোগ হচ্ছে তৈরি শিকার, তারপরে স্বাগত হচ্ছে সুযোগ আগত। তো এই 5টা কিন্তু ভালোভাবে আপনারা শিখে নেন বন্ধুরা। এটা স্ক্রিনশট দিয়ে রাখুন, কারণ এখান থেকে আপনি এই 5টা থেকে ইনশাল্লাহ 1 থেকে 2টা এখান থেকে কমন আসবে। আমার চ্যানেলে আরও ভিডিও দিব, প্রত্যেকটা ভিডিও যদি দেখেন তাহলে ম্যাক্সিমাম কমন থাকবে। তারপরে বন্ধুরা, শুদ্ধ বানান। এই যে শুদ্ধ বানান মুমূর্ষু বানান কি? এই যে মুমূর্ষু, হ্যাঁ, এই জায়গায় রুস্যুকার আছে। তাহলে বন্ধুরা, এই যে মুমূর্ষু বানানটা এটা ভালোভাবে দেখে রাখুন। তারপরে শুশ্রূষা বানানটা কিভাবে, এভাবে লিখতে হবে। তারপরে ক্ষীণজীবী, এখানে আছে মূর্ধন্য ন, তারপরে সবগুলো হচ্ছে দিগ্গিকার। তারপরে সমীচীন বানানো সবগুলো দিগ্গিকার। হ্যাঁ, এই যে সমীচীন। তারপরে বন্ধুরা, সান্ত্বনা। এখানে সান্ত্বনা বানানটি দেখেন, দন্তা সয়কার, তারপরে দন্ত ন, তারপরে নিচে ত, তারপরে তয় ভপালা, তারপরে হচ্ছে দন্তান্ন। এই যে হচ্ছে সান্ত্বনা বানান। তো এটা কিন্তু আপনার দেখতে হবে। এই যে 5টা শুদ্ধ বানান দিলাম বন্ধুরা, আপনি বিশ্বাস করবেন কি না, প্রতিটি সরকারি চাকরি যারা
যারা 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষা দিয়ে থাকেন তারা এই প্রশ্নগুলোর সাথে খুবই পরিচিত। প্রতিটি প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষায় এসেছে বারবার। এগুলো হচ্ছে হাই ফ্রিকুয়েন্সি কোশ্চেন। হ্যাঁ, আপনারা যে আগামী 22 তারিখ এবং 28 তারিখে পরীক্ষা, 29 তারিখে যে পরীক্ষাটি দিবেন অফিস সহায়ক আর উচ্চমান সহায়ক, তারপর হচ্ছে এই পদগুলাতে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, বিশ্বাস করেন। তারপরে টেকনিক্যাল পদ আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 60 মুদ্রাক্ষরিক, সেই পদগুলোর জন্য কিন্তু এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা আপনারা যারা এই পদগুলোতে পরীক্ষা দিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখুন। তারপর বন্ধুরা আর একটা কথা, যারা চান যে এই যে আমি তো আপনাকে এখানে শুধু 1 সেট প্রশ্ন দেখাচ্ছি, আমরা কিন্তু এরকম 10 সেট প্রশ্ন তৈরি করেছি। হ্যাঁ, 10 সেট প্রশ্ন যারা পেতে চান, এই 10 সেট প্রশ্ন যে প্র্যাকটিস করবে সেখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবে। আর আমরা আরেকটা হচ্ছে বিগত সালের প্রশ্ন, আর হচ্ছে সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ সাজেশন, এই 3টা জিনিস আমরা আপনাকে দিয়ে দিব যদি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তাহলে এই 3টা জিনিস আপনাকে দিলে আপনার প্রস্তুতিটা পূর্ণাঙ্গ হবে। হ্যাঁ, আপনি 100% মানে 100% কমন পাবেন, সব কমন আসবে সব, যদি এই নাম্বারে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা যে সাজেশনটা দিচ্ছি সেখানে 10 সেট মডেল টেস্ট, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে সাজানো, এগুলো প্র্যাকটিস করলে আপনি পরীক্ষায় ম্যাক্সিমাম কমন পাবেন এবং পরীক্ষায় কীভাবে দ্রুত লিখতে হবে, টাইম ম্যানেজমেন্ট করতে হবে সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। হ্যাঁ, কীভাবে অ্যান্সার করতে হবে, একবারে পরীক্ষার খাতে আপনি যেভাবে লিখবেন সেভাবে গোছানো আছে এই 10 সেট মডেল টেস্ট। তারপরে আছে বিগত সালের প্রশ্ন, তারপরে হচ্ছে টপিক ওয়াইজ পূর্ণাঙ্গ সাজেশন টপিক ওয়াইজ। তারপরে এই 3টা জিনিস আপনাকে আমরা দিয়ে দিব যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। আমাদের যে সাজেশনটা এটা হচ্ছে এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন, এটার দাম হচ্ছে মাত্র 200 টাকা। ইনশাল্লাহ 200 টাকায় আপনি যা পাবেন এবং আপনি একটা চাকরি পেয়ে যাবেন, শুধু পড়ে গিয়ে পরীক্ষা লিখে দিয়ে আসবেন, এইটুকু আপনার কাজ। হ্যাঁ, সব গোছানো আছে সুন্দরভাবে। তারপর বন্ধুরা এক কথায় প্রকাশ, পূর্বে যা শোনা যায়নি অশ্রুতপূর্ব, দেখুন পূর্বে যা শোনা যায়নি তাকে বলে অশ্রুতপূর্ব, পূর্বে যা ঘটেনি তাকে বলা হয় অভূতপূর্ব, আর হচ্ছে পূর্বে যা দেখা যায়নি তাকে বলে অদৃষ্টপূর্ব। তাহলে অন্যের লেখা চুরি করে যে তাকে বলে কুম্ভিলক। এক কথায় প্রকাশগুলো অনেক ইম্পর্টেন্ট, দেখে রাখুন। তারপরে যে পুরুষ স্ত্রী বশীভূত তাকে বলে স্ত্রৈন। তারপরে যা দমন করা কষ্টকর দুর্ধমনীয়। তারপরে উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ। দেখুন দুর্ধমনীয়, এই বানানগুলো কিন্তু আপনার মনে রাখতে হবে। হ্যাঁ, এই যে দুর্ধমনীয় বানানগুলো আপনাকে মনে রাখতে হবে। কৃতজ্ঞ এগুলা ভুল করা যাবে না, কারণ এটা বাংলাতে ভুল করলে। তারপর হচ্ছে স্ট্রোইন, এই যে স্ট্রোইন এগুলা বানান ভুল করা যাবে না। তারপর হচ্ছে কুম্ভিলক, এই যে কুম্ভিলক এগুলা বানানটা ভুল করা যাবে না। হ্যাঁ, তারপরে অর্থ সহ বাক্য রচনা, দেখুন অগ্নিশমা প্রশ্নে এরকম অগ্নিশমা একটা শব্দ দেওয়া থাকবে, আপনি খাতায় ঠিক এভাবে আমি এখানে যেভাবে লিখেছি আপনি খাতায় ঠিক এভাবে লিখবেন। প্রশ্নে থাকবে কেমন দেওয়া, প্রশ্নে এভাবে শব্দগুলো দেওয়া থাকবে। অর্থ সহ বাক্য প্রশ্নে শুধু এই শব্দ 5টা দেওয়া থাকবে, আর আপনি খাতায় ঠিক এভাবে আমি যেভাবে এখানে লিখতেছি, আমি যেভাবে এখানে লিখেছি ঠিক এভাবে লিখবেন। অগ্নিশমা লিখে ব্র্যাকেটে অর্থ লিখবেন, তারপরে এই বাক্যটা লিখে দিবেন এভাবে। হ্যাঁ, তেমনি উজানের কই ব্র্যাকেটে অর্থ, তারপরে একটা দিবেন, তারপরে এই কোলন দিবেন, তারপরে বাক্য। এই যে অগ্নিশমা অর্থ হচ্ছে অত্যন্ত ক্রুদ্ধ, অর্থাৎ অন্যায় সিদ্ধান্ত দেখে কর্মকর্তা অগ্নিশমা হয়ে উঠলেন, মানে হচ্ছে অত্যন্ত রেগে যাওয়া। হ্যাঁ, অগ্নিশমা মানে অত্যন্ত রেগে যাওয়া বা অত্যন্ত ক্রুদ্ধ হওয়া। উজানের কই অর্থ হচ্ছে সহজলভ্য। হ্যাঁ, তাকে নিয়ে বেশি চিন্তা করো না, সে তো উজানের কই। কান কাটা নির্লজ্জ বা বেহায়া, কান কাটা স্বভাবের লোককে কোনো কথাই স্পর্শ করে না। আদায় কাজকলা অর্থাৎ চরম শত্রুতা, দুই প্রতিবেশীর মধ্যে এখন আদায় কাজকলা সম্পর্ক। অন্ধের যষ্টি মানে হচ্ছে একমাত্র অবলম্বন, বৃদ্ধ বয়সে একমাত্র ছেলেটি মায়ের, অন্ধের যষ্টি মানে হচ্ছে মায়ের একমাত্র অবলম্বন। তাহলে বন্ধুরা এটাও স্ক্রিনশট দিয়ে রাখুন। এই যে প্রশ্নগুলো দেখালাম বাংলাতে, আপনি যদি এখান থেকে ইনশাল্লাহ অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবেন বন্ধুরা। এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা কিন্তু এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন তৈরি করেছি, সেই সাজেশনটা যে পড়বে তার ইনশাল্লাহ এই চাকরিটা কনফার্ম। বিশেষ করে যারা অফিস সহকারী পরীক্ষা দিবেন, উচ্চমান সহকারী পরীক্ষা দিবেন, তারপরে 60 মুদ্রাক্ষরিক সহ বিভিন্ন পদে পরীক্ষা দিবেন এই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে,
তাদের জন্য বন্ধুরা আমরা কিন্তু সাজেশনটাই প্রত্যেকটা পদের জন্য কিন্তু আলাদা আলাদা সাজেশন আমরা রেডি করেছি। হ্যাঁ, তাই আপনি আমাদের সাজেশন নিলে সব কমন পাবেন পরীক্ষায়। অন্যান্য জায়গায় যেসব সাজেশন আছে তাদের সাজেশন কিন্তু ভুয়া, ফেক সাজেশন, তারা একটাই সবাইকে দিয়ে দেয়। সেই আগে একটা অনেক দিন আগে যে আমাদের থেকে একটা নিয়েছিল সেটাই আপনাদেরকে দিয়ে দিবে। আর আমরা কিন্তু নিজেরা সাজেশন বানাই প্রত্যেকটা চাকরির জন্য আলাদা। এই যে দেখুন আমাদের এই চাকরি শুধুমাত্র 2026 সালের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য আলাদা আলাদা সাজেশন। হ্যাঁ, তাহলে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালস হচ্ছে আপডেটেড এবং প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা সাজেশন, এটা থেকে ম্যাক্সিমাম কমন আসে। তারপর বন্ধুরা দেখুন, দ্য ম্যান ডাইড ড্যাশ ম্যালেরিয়া, ডাইড অফ, রোগে মারা গেলে অবশ্যই হি ইজ উইক, তারপর হচ্ছে ড্যাশ ইংলিশ, ইন ইংলিশ হবে। তারপর হচ্ছে আপনি কিন্তু অ্যান্সারে যখন আপনাকে অ্যান্সার শুধু অফ লিখতে হবে না, পুরাটা সেন্টেন্স সহ লিখবেন। তারপর হচ্ছে হি ইনসিস্টেড ড্যাশ মাই গোয়িং দেয়ার, হচ্ছে অন মাই গোয়িং দেয়ার। এখানে আমি অ্যান্সার যেভাবে লিখেছি খাতাতেও আপনারা সেভাবে লিখবেন। হ্যাঁ, পুরো সেন্টেন্স সহ লিখবেন। তারপরে এখানে বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, পুরো সেন্টেন্স সহ লিখবেন। তারপরে ডিভাইডেড দ্য fruits dash the students, তারপরে he insisted dash my going there, insisted on my going there, divided the fruits dash the student among the student, তারপরে it is 5 o'clock dash my watch by my watch। হ্যাঁ, তাহলে এই যে এটা স্ক্রিনশট দিয়ে রাখুন কারণ এগুলো অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে বন্ধুরা পরবর্তীতে পুট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ ফ্রম ইউ, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ, আই লুক ফরওয়ার্ড টু হিয়ারিং ইউ হবে। ইট হ্যাজ বিন রেইনিং হবে সিন্স মর্নিং। হ্যাঁ, ইট হ্যাজ বিন রেইনিং, সিন্স থাকলে হ্যাজ বিন বসবে। তারপর হচ্ছে এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে হচ্ছে পরবর্তীতে আমরা দেখব উড দ্যাট I dash the classroom, would that I could enter the classroom, would that থাকায় past হয়েছে could enter হবে। The rain left before he dash the station, the train left before he had reached the station। এখানে দেখুন before আছে। হ্যাঁ, before he reached the station। তারপরে neither করিম nor his friends dash be present yesterday, এখানে হিজ ফ্রেন্ডস আছে, অর্থাৎ এই যে নেইদার হওয়ার পরে হচ্ছে একটা প্লুরাল, তাই এখানে ভার্ব হবে প্লুরাল, ওয়ার হবে। তো বন্ধুরা এটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখুন, ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তারপরে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস এন্ড ফ্রেজ, এখানে দেখুন বন্ধুরা 5টাতে 5 মার্ক পাওয়া লাগবে। এখানে মেক দ্য সেন্টেন্স এ বার্ড অফ প্যাসেজ, এ বার্ড অফ প্যাসেজ মানে হচ্ছে যাযাবর বা অস্থায়ী বাসিন্দা, এটা দিয়ে একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে হি ইজ আ বার্ড অফ প্যাসেজ অ্যান্ড স্টেইজ নাও হেয়ার পার্মানেন্টলি, মানে হচ্ছে সে একজন হচ্ছে কি যাযাবর এবং সে কোথাও স্থায়ীভাবে থাকে না। এই নাও হেয়ার মানে কোথাও, এটা হচ্ছে নেগেটিভ অর্থে প্রকাশ পায়। হ্যাঁ, সেই স্টেইজ নাও হেয়ার মানে সে কোথাও থাকে না, পার্মানেন্টলি মানে হচ্ছে স্থায়ী, মানে সে স্থায়ীভাবে কোথাও থাকে না। ক্রাইং নিড মানে হচ্ছে জরুরি প্রয়োজন, ক্রাইং নিড মানে জরুরি প্রয়োজন। এ বার্ড অফ প্যাসেজ মানে যাযাবর, ক্রাইং নিড মানে জরুরি প্রয়োজন। এগুলো আপনারা এভাবে মুখস্থ করে রাখবেন অর্থগুলো। তারপরে আমরা এখন এই জরুরি প্রয়োজন বা ক্রাইং নিড দিয়ে একটি সেন্টেন্স তৈরি করব। এটা হচ্ছে মাস অ্যাওয়ারনেস ইজ দ্য ক্রাইং নিড টু স্টপ কারাপশন, মানে হচ্ছে মাস অ্যাওয়ারনেস মানে গণ সচেতনতা, ইজ কারাপশন বন্ধ করার জন্য ক্রাইং নিড অর্থাৎ অত্যন্ত প্রয়োজন বা জরুরি প্রয়োজন। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে কারাপশন বন্ধ করার জন্য গণ সচেতনতা অত্যন্ত প্রয়োজন বা জরুরি প্রয়োজন। অ্যাট আ স্টোনস থ্রো মানে হচ্ছে খুব কাছে, অ্যাট আ স্টোনস থ্রো খুব কাছে, এটা দিয়ে একটা সেন্টেন্স। তাহলে দ্য রেলওয়ে স্টেশন ইজ অ্যাট আ স্টোনস থ্রো ফ্রম আওয়ার হাউস, মানে রেলওয়ে স্টেশন হচ্ছে আমাদের বাড়ির খুবই কাছে। তারপর ব্ল্যাক শিপ মানে হচ্ছে কুলাঙ্গার, এভরি ফ্যামিলি হ্যাজ আ ব্ল্যাক শিপ, এভরি ফ্যামিলি হ্যাজ আ ব্ল্যাক শিপ মানে হচ্ছে প্রত্যেক পরিবারে একটা কুলাঙ্গার থাকে। ইন দ্য লং রান মানে হচ্ছে পরিণাম, অনেস্টি অলওয়েজ প্লেস দ্য লং রান, অনেস্টি প্লেস অলওয়েজ প্লেস ইন দ্য লং রান মানে হচ্ছে অনেস্টি অলওয়েজ প্লেস ইন দ্য লং রান। এটার মানে হচ্ছে কি, মানে হচ্ছে এই যে সততা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিণাম বয়ে আনে বা ভালো দিক বয়ে আনে, তাই না? আপনি যদি সৎ হন তাহলে আপনাকে এটা কি দীর্ঘমেয়াদী একটা ভালো ফলাফল দিবে বা দীর্ঘমেয়াদী একটা ভালো ফল দিবে, তাই না? দীর্ঘমেয়াদে
আপনাকে ভালো একটা ফল দিবে সৎটা। আর যদি আপনি অসৎ হন তাহলে আপনার হয়তোবা ক্ষণস্থায়ীভাবে আপনি ভালো ফল পাবেন, ক্ষণস্থায়ীভাবে আপনি অসৎ হয়ে অনেক টাকা পাবেন, কিন্তু দীর্ঘমেয়াদীভাবে এটা আপনার ক্ষতি করবে। তাই অনেস্ট থাকলে দীর্ঘমেয়াদী ফল বয়ে আনে, পেইস পেইস ইন দ্য লং রান। হ্যাঁ, মানে দীর্ঘমেয়াদী পরিণাম। তাহলে দেখুন পরবর্তী ট্রান্সলেট ইনটু ইংলিশ হচ্ছে ইংরেজিতে অনুবাদ করতে হবে। দেখুন সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটার ইংরেজি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। ড্রিজলিং সিন্স মর্নিং, তার মানে হচ্ছে ড্রিজলিং মানে হচ্ছে কি, ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। দেখুন এই ড্রিজলিং মানে হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি, আর রেইনিং মানে হচ্ছে বৃষ্টি। তাহলে রেইনিং মানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, আর ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে কি, ক্যাটস অ্যান্ড ডগস মানে হচ্ছে মুষলধারে বৃষ্টি। তাহলে ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি। তাহলে প্রশ্ন যদি হয় সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। আর যদি সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে আপনারা লিখবেন ইট হ্যাজ বিন ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। তারপর নাচতে না জানলে উঠান বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। সে না হেসে পারল না, হি কুড নট বার্ড লাভ। হি কুড নট বার্ড লাভ মানে হচ্ছে সে না হেসে পারল না। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ? হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার? একতাই বল, ইউনিটি ইজ স্ট্রেংথ। তো বন্ধুরা, এই যে আপনাদেরকে দেখালাম, এগুলো অনেক ইম্পর্টেন্ট ট্রান্সলেশন, বারবার বিভিন্ন চাকরি পরীক্ষায় আসছে। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষাতেও এখান থেকে আসবে। আর বন্ধুরা, এমনই গুরুত্বপূর্ণ সব প্রশ্ন নিয়ে আমরা তৈরি করেছি এক্সক্লুসিভ প্রিমিয়াম সাজেশন। সেখান থেকে আপনারা হুবহু ম্যাক্সিমাম প্রশ্ন কমন পাবেন। বিশেষ করে যারা এখনো কিছুই পড়েননি বা যারা এখনো প্রস্তুতিটা গুছিয়ে উঠতে পারেননি, তারা যদি আমাদেরকে নক দেন, তাহলে আমরা যে সাজেশনটা দিব সেটা যদি আপনি এই আগামী কয়েকদিন পড়েন, আগামী 5-6 দিন পড়েন, ইভেন হাতে যদি 3 দিনও থাকে তাও যদি পড়েন, তারপরেও কিন্তু আপনি পরীক্ষাটিতে অনেক অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। এবং ইনশাল্লাহ ভাগ্য ভালো থাকলে, আপনি যদি ন্যূনতম বেসিক জ্ঞান থাকে, মোটামুটি একটা জ্ঞান থাকে, তাহলে ভালো রেজাল্ট করে ফেলতে পারবেন। মনে রাখতে হবে অফিস সহকারী, উচ্চমান সহকারী, এগুলো হচ্ছে 3য় এবং 4র্থ শ্রেণীর জব। হ্যাঁ, এগুলাতে প্রশ্ন কিন্তু বিসিএস এর মতো অত কঠিন হয় না, এগুলা সহজ প্রশ্ন হয়। কিন্তু আপনারা কোথা থেকে পড়তে হবে, কি পড়তে হবে, কি ইম্পর্টেন্ট সেটা বুঝেন না, আর সেজন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারেন না। আর আমরা যে সাজেশনটা তৈরি করেছি সেটা মূল পরীক্ষার অনুরূপ। আর আপনাদেরকে বলে রাখা ভালো, আমরা পরীক্ষার আগের দিন রাতেও আরেক সেট ইম্পর্টেন্ট মডেল টেস্ট দিব। আমরা টোটাল আপনাকে 10 সেট, হুবহু 9 সেট দিব এক্সক্লুসিভ প্রিমিয়াম মডেল টেস্ট, আর আরেক সেট থাকবে পরীক্ষার আগের দিন রাতে, সেটা হলো স্পেশাল মডেল টেস্ট। তাহলে এই যে 10 সেট মডেল টেস্ট যে পড়বে, আর যে হচ্ছে বিগত সালের প্রশ্ন, আর হচ্ছে ওই যে টপিক ওয়াইজ যে সাজেশনটা দিব সেটা, এই কয়টা জিনিস যে পড়বে পরীক্ষার আগের দিন পর্যন্ত, এই 2-3 দিনও যদি এই 2-3 দিন পরেও এগুলা সম্ভব পড়া, কারণ এটা খুব গোছানো আছে, বেশি পৃষ্ঠা না। তো আপনি যদি এই কয়দিন এটা পড়েন, তাহলে কিন্তু আপনি খুব সহজে পাশ করে ফেলতে পারবেন। হ্যাঁ, মাত্র অল্প, মানে হচ্ছে আমাদের টেকনিক থাকে কম পড়ে ভালো রেজাল্ট করা। তো আপনারা যারা চাচ্ছেন যে কম পড়ে পরীক্ষাটিতে পাশ করতে, তারা অবশ্যই যোগাযোগ করবেন। তাহলে এখন আমরা দেখব গণিতে। বন্ধুরা, গণিতে হচ্ছে 15 মার্ক থাকবে। 15 মার্কে আপনার 3টা অঙ্ক থাকবে, একটাতে 5 করে, 3-5 = 15। তো প্রথম প্রশ্নটি দেখুন, এখানে বলছে যে, এখানে কি বলেছে, প্রথম প্রশ্নে বলছে যে একটি গড়ি 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, গড়িটি আরও হচ্ছে 800 টাকা বেশি বিক্রয় করা হলে 8% লাভ হতো। তাহলে গড়িটির ক্রয় মূল্য কত, তাই না? তাহলে সমাধান দেখুন, এখানে সমাধান আমরা ধরবো গড়িটির ক্রয় মূল্য হচ্ছে ধরুন 100 টাকা, 8% ক্ষতিতে বিক্রয় মূল্য তাহলে কত? ধরুন আপনি একটা জিনিস 100 টাকায় বিক্রি করলেন, তার মধ্যে যদি 8 টাকা লস হয়, তাহলে আপনি কত টাকায় বিক্রি করেছেন? তাহলে 92 টাকা, তাই না? 100 থেকে 8 বাদ দিয়ে 92। তারপরে আবার 8% লাভে বিক্রয় মূল্য, যদি আপনি লাভে বিক্রি করতেন তাহলে তার দাম হতো 100 যোগ 8, 108 টাকা। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্যের পার্থক্য কত? 16, তাই না? অর্থাৎ লাভে বিক্রি করলে যা
তার থেকে লসে বিক্রি করলে যা তা বাদ দিলে বিক্রয় মূল্যের পার্থক্য পাওয়া যাচ্ছে 16 টাকা। তাহলে 16 টাকা বেশি বিক্রি হলে ক্রয় মূল্য 100 টাকা, তাই না? এখন আমরা এটা এইভাবে সমাধান করব, বিক্রয় মূল্য 1 টাকা বেশি হলে ক্রয় মূল্য সমান সমান কত, এই 100 ভাগ হচ্ছে 16। তাহলে এখন আর বিক্রয় মূল্য 80 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য 800 টাকা বেশি হলে ক্রয় মূল্য হচ্ছে এটা দিয়ে 800 গুণ। তাহলে এখন আমরা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে অ্যান্সার বের হবে। দেখি আমরা এই যে 8 দুগুণে 16 আর হচ্ছে এখানে আপনার এখানে যদি আপনি করেন তাহলে 50, তাই না? 100কে 2 দ্বারা ভাগ করলে 50, তাহলে 5 একটা 2টা 3টা, 5-এর পর 3টা শূন্য, তাহলে অ্যান্সার হচ্ছে কত, 5-এর পর 3টা শূন্য, 5000 টাকা। তো বন্ধুরা এখন 10 নম্বর প্রশ্ন দেখুন, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও বার্ষিক মুনাফার হার কত? অর্থাৎ আসল এবং বার্ষিক মুনাফার হার বের করতে হবে। তাহলে বন্ধুরা এই অঙ্কটা দুইভাবে করা যায়, অনেকভাবেই করা যায়। আমরা একটা সহজভাবে করতেছি ঐকিক নিয়মে। দেখুন, আসল যোগ 5 বছর মুনাফা সমান সমান হচ্ছে কত, 1830 টাকা। আবার আসল যোগ আবার আসল যোগ 3 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 1578 টাকা। মানে প্রশ্নতে যা আছে আমরা তা লিখলাম। হ্যাঁ, প্রথম হচ্ছে 5 বছরের মুনাফা আসলে এত, তারপরে এত, তো আমরা প্রশ্নে যা আছে লিখলাম। তাহলে এবার আমরা এটা বিয়োগ করে দিব। হ্যাঁ, তাহলে এই যে আসল যোগ 5 বছর মুনাফা সমান সমান কি আমরা পেলাম, 1830। তারপর হচ্ছে আসল যোগ 3 বছরের মুনাফা, তাই না? 3 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 1578। এখন আমরা এটা বিয়োগ করে দিব। বিয়োগ করে দিলে 2 বছরের মুনাফা বিয়োগ করে যদি আমরা পাই 2 বছরের মুনাফা পাবো, তাই না? 2 বছরের মুনাফা, 2 বছরের মুনাফা, এটা থেকে এটা বাদ দিলে হয় 252 টাকা। তাহলে বন্ধুরা এই যে বলছে যে 3 বছর পর, এই লাইনটাই আমরা প্রথমে লিখেছি, তারপরে এই লাইনটা প্রথমে এই লাইনটা লিখেছি, তারপরে এই লাইনটা লিখেছি, তারপরে বিয়োগ করেছি 2 বছর মুনাফা, তাহলে কত, 252 টাকা। এখন 1 বছর মুনাফা তাহলে কত, 1 বছরের মুনাফা, তাহলে 2 বছরের যদি হয় 252, তাহলে 1 বছরের কত, 1 বছরের মুনাফা হবে এটাকে 2 দ্বারা ভাগ করে দিলে, তাই না? তাহলে 100 কত টাকা, 126 টাকা। তাহলে বন্ধুরা এখন তাহলে 3 বছরের যদি আমরা বের করতে চাই, 3 বছরের হবে গুণ, তাই না? 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা হবে গুণ করে দিব, হলো 3 গুণন 126, অ্যান্সার হচ্ছে কত, 378। তাহলে এটা পেলাম আমরা 3 বছরের মুনাফা। তাহলে মুনাফার হার কত? তাহলে দেখুন 3 বছর মুনাফা হচ্ছে কত, 378। 1 বছর মুনাফা হচ্ছে 100, 1 বছর মুনাফা হচ্ছে 126। তাহলে দেখুন আসল বের করতে বলছে, এখানে প্রশ্ন বলছে কি, প্রশ্নে বলছে হচ্ছে আমাদের আসল এবং বার্ষিক মুনাফার হার বের করতে, তাই না? তাহলে এখন আমরা যে আসল বের করতে চাই, 3 বছর মুনাফা হচ্ছে 378 টাকা, 3 বছর মুনাফা আসল হচ্ছে 1578 টাকা। তাহলে এই 1578 থেকে এই 378 ভাগ করে দিলে আমরা কত পাবো, এই আসলটা পাবো, 3 বছরের আসল, মূল আসলটা আমাদের। হ্যাঁ, তা আসলটা আমরা পেয়ে যাব। আর হচ্ছে আমরা যদি মুনাফার হার বের করতে চাই, এখানে মুনাফা হচ্ছে 1 বছরের হচ্ছে কত, 126 টাকা, এটা কততে, এই 1200 টাকায় 1 বছর মুনাফা হচ্ছে 126 টাকায়। তাহলে আমরা 100 টাকায় 1 বছর মুনাফা কত সেটা বের করব, সেটা বের করলে অ্যান্সার হবে 10.5%। তো এটা এভাবে বের করতে হবে। আমি এখানে খুব সুন্দরভাবে করে দিয়েছি, এখানে যেভাবে করেছি সেভাবে আপনারা করবেন। তাহলে বন্ধুরা 11 নম্বরটা বলছে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত, তাই না? এটা বের করতে হবে। তাহলে আপনি লিখবেন হচ্ছে a সমান সমান a/1 ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এভাবে। তারপর হচ্ছে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র যেটা আমরা শিখেছি সেটা প্রয়োগ করতে পারেন। সেটা হচ্ছে কি,
এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু -2ab, তাই না? এই সূত্র প্রয়োগ করবেন এখানে, তাহলে হয়ে যাবে। তারপরে এখানে প্রয়োগ করলে এটা এভাবে হবে, তারপরে অ্যান্সার হবে কত, 194। এটা এভাবে দেওয়া আছে, খুব সুন্দর করে অ্যান্সার এভাবে করবেন। তো এই হলো বন্ধুরা অঙ্ক আমি এখানে যা দিয়েছি সেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলা থেকে আসবে। তারপরে সাধারণ জ্ঞান এবং আইসিটি। সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গণভবন কমপ্লেক্স, শেরেবাংলানগর, ঢাকা। দেখুন আপনারা প্রতিরক্ষা মন্ত্রণালয় পরীক্ষা দিবেন, তাই এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে দেখুন সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? 21শে নভেম্বর। তবে দেশে তৈরি প্রথম যুদ্ধ জাহাজের নাম কি? উত্তর হচ্ছে বানুজা পদ্ম। বীর প্রতীক খেতাবপ্রাপ্ত দুইজন নারী মুক্তিযোদ্ধার নাম কি? উত্তর হচ্ছে ক্যাপ্টেন সেতারা বেগম এবং তারামান বিবি। মুজিবনগর সরকার কবে শপথ গ্রহণ করে? এটা হচ্ছে 17 এপ্রিল 1971। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন কাজ করে? উত্তর হচ্ছে ইনসুলিন। ন্যাটো এর পুনরূপ কি? হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে ইউএনএইচসিআর এর পুনরূপ কি? হচ্ছে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস। কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি? হচ্ছে রোম রিড অনলি মেমোরি। এআই এর পুনরূপ কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো বন্ধুরা এখানে যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখালাম এটাই হলো আপনাদের প্রশ্ন। 70 মার্কের প্রশ্ন যদি আসে তাহলে এগুলা থেকে আসবে ইনশাল্লাহ। যারা ভিডিওটি দেখেছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে দেখেছেন। এবং আপনার যদি সাজেশন নিতে চান, পরীক্ষায় সাজেশন নিয়ে খুব সহজে পাশ করতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।